এক গ্রামে ছিল হাসিম নামের এক কৃষক। ছোট কুঁড়ে ঘরে এক টুকরো জমি আর একটি পুরনো লাঙ্গল, এই ছিল তার একমাত্র সম্বল। সে খুব গরিব হলেও ছিল পরিশ্রমী এবং সৎ। সকাল হলে খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে যেত, সূর্য ডুবে গেলে আবার বাড়ি ফিরত। কিন্তু ভাগ্যর পরিহাস, ফসল কোনোদিনই ঠিকঠাক মতো হতো না। কখনো খরা, কখনো বন্যা, কখনো পোকামাকড়, কখনো পানির সমস্যার কারণে সব ফসল নষ্ট হয়ে যেত। তার স্ত্রী নাসিমা প্রায় বলতো, এই দরিদ্র সংসারে কি আর হবে, কি বা টিকবে। তখন হাসেমের স্ত্রীর কথা শুনে হাসি মুখে উত্তর দিল হাসেম, আর বলে, আমি যদি মাটিকে ভালোবাসি, একদিন সে আমার প্রতিদান অবশ্যই দিবে। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। গ্রামে অধিকাংশ কৃষক ঋণ করে শহরে চলে গেল। হাসেম শহরে যেতে চাইল, কিন্তু সে তার গ্রামকে খুব ভালোবাসত। হাসেমের চোখে ভাসত মাটির টান, তাই হাসেম গ্রামে থেকে গেল। সেদিন রাতে চেষ্টা করলো জমিকে বাঁচানোর। ছোট ছোট খাল কেটে পানির ব্যবস্থা করলো। জঙ্গলে শুকনো পাতা দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্তগুলোর ভিতরে রাখলো। কিছুদিন পর জমিতে চাষ করার আগে সেগুলো দিয়ে দিল, জমিকে উর্বর করে নেওয়ার পর অনেক ফসল চাষ করলো। তার স্ত্রী আর সন্তান ও হাসেমের পাশে দাঁড়ালো। কিন্তু হঠাৎ করে একদিন প্রবল ঝড়ে প্রায় সব গাছপালা ভেঙে পড়ল। হাসেমের ফলানো সব ফসল প্রতিবেশীরা বলল, হাসেম, এবার আর বাঁচার উপায় নেই, তুমি হেরে গেছো। সবার কথা শুনে হাসেম চোখ মুছে বলল, আমি হেরে যাইনি, আমি আবার শুরু করব এবং দেখতে চাই জমি আমাকে ভালোবাসে কিনা, আমি দেখব। এই কথার পর থেকেই শুরু হলো তার নতুন লড়াই। রাত জেগে বীজ বুনল, ভোরে হতেই খাওয়া দাওয়া করে মাঠে যেত, পানি দিল। দুপুরে তার জমিতে দাঁড়িয়ে ঘাম ছাড়ালো টানা রোদের ভিতরে। কয়েক মাস পর যখন অন্যরা ভেবেছিল তার জমি পুরোই মরুভূমি হয়ে গেছে, তখন দেখা গেল সবুজ ধান ক্ষেত বাতাসে ঢেউ খাচ্ছে। সোনালি ধান, যেন প্রকৃতি তার পরিশ্রমিক আশীর্বাদ করেছে, এটাই ভাবল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। সবাই এসে দেখলো হাসেমের জমি ভরা ফসল। এক বৃদ্ধ কৃষক বলল, দেখছো, প্রকৃতি কখনো অকৃতজ্ঞ হয়ো না। যে মাটিকে ভালোবাসে, সেই মাটি অবশ্যই তাকে সুখী করে ছাড়বে। হাসেম শুধু নিজের পরিবারকে খাওয়ালো না, বরং গ্রামের ক্ষুধার্ত মানুষেরও ধান বিলিয়ে দিত। গ্রামের মানুষ তাকে অনেক সম্মান করত, অনেক ভালোবাসত। সেই ভালোবাসা সারা জীবন হাসেমের মনের ভিতর থেকে গেল। তুমি শুধু কৃষক না, গ্রামের মানুষ বলতো, তুমি শুধু কৃষক না, তুমি আমাদের আশার আলো। শেষে হাসেম উঁচু জমিতে দাঁড়িয়ে বলল, পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে যতই কষ্টের দিক, হাল ছাড়লে চলবে না। সব শেষে কিন্তু লড়াই চালিয়ে গেলে একদিন না একদিন সাফল্য আসবেই। এটাই একমাত্র কৃষকের গল্প। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে
ফির ইমোশন মুন্নাফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।